তো এদিকে রাঙা দিয়ে আলু ভাজিটা কাটিয়ে নিতে দিয়ে গুড্ডু মামুনি পড়তে বসে আর ভাই বোন পড়তে বসে আর এদিকে রাঙা দিয়ে এটা কাটিয়ে দিতেছে। তো রাঙা দিয়ে এদিকে আলু ভাজিটি পলতে থাক আর আমি এদিকে গিয়ে ভাত বসাই দিই। অনেকটা বেলা হয়েছে, প্রায় 10টায় বেজে গেছে। সকালে রুটি খাওয়া হয়েছে, কিন্তু দুপুরে বাও করা লাগবো, তো তার জন্য গিয়ে বসাই দিব। তো গুড্ডুর বাবা বিকেল আবার বাজারে যাবো, মাছও ছাড়বো। ঠিক আছে, রাঙা দিয়ে পুলে নিতে চালুটি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেকদিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা এদিকে সকালের সময় বাজারে যাওয়া হয়েছিল, বাজারে গিয়ে কোনো কিছু পাওয়া হয় না। তো এদিকে লাউ পাওয়া হয়েছে আর লাউ শাকের ডোবা পাওয়া হয়েছে, তো এটি নিয়ে আবার হয়েছে। আজকে তো গুড্ডুর বাবা বাসে শুক্রবার, তো গুড্ডুর বাবা পরে বিকালে বাজারে যাব, বিকেলে তো বাজারে যাবো। তো অনেক যা আছে তাই রান্না করবো। সেদিন তো মাছ আনছিল বড় মাছ, তো বড় মাছের মাথাটা রয়েছে কি, তো লাউ দিয়ে আজকে মাথাটা রান্না করাবো আর লাউ শাক রান্না করাবো। তো এইটি আজকে রান্না করাবো কি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো দেখে বর্ষা আর রাঙা দিয়ে লাউ শাক দিই আর লাউটা কাটতে নিতেছে। আজকে রোদ উঠতে পড়ছে সকাল সকাল। কালকে তো আবার বৃষ্টি আসছিল, সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে আবার রোদ উঠছে। তো বন্ধুরা এদিকে চুলার পরে এসে পড়ছে বদ্যি, আজকে আর বদ্যি রান্না করবো কি। এদিকে আগে আলু ভাজি দিয়ে বাজিয়ে নেবো। আলু ভাজি তো রাঙ্গাটি দেখছিল না, বড় কাঠটা ছিল। এদিকে আলু ভাজি দিয়ে বাজিয়ে নেবো। তো পেঁয়াজ আর শুকনো মরিচ সম্বাসে দিয়ে দিছি, ভাজিটিও দিয়ে দিতেছি। আগে রাঙা দিয়ে তো লাউ শাক কাটা হয়েছে না এখনো, প্রায় শেষে। তো লাউটা উপরে ফুলে নেব। তো কাঁচামরিচটি দিয়ে নিছি ভাজি দেওয়ার লাগে। না জ্বালাতে না, তুমি বাইরে ভাজি দিয়ে নিতেছি। এদিকে হলুদটাও দিয়ে নিতেছে, হলুদ আর লবণটাও দিয়ে নিব। তো ভাজিটা লয়ে গেছে, একটু ডাক্কা দিব সিদ্ধ হওয়ার লাগে। লাউ শাকটি তো কাটা হয়ে গেছে, লাউ শাকটা আমি ধুয়ে নিব, পরে লাউটা ডাঙাতে কাটতে নিব। এদিকে আমি লাউ শাকটি ধুয়ে নিব, এদিকে তো মাথাটি আছে, মাথাটি একটু আমি ধুয়ে নিব। এদিকে অল্প কয়েকটা হচ্ছে দিয়া আমি থাকতে দিয়ে নিচ্ছি, কারণ ময়লাটা কমাতে না আমি থাকতে দিয়েছি। তো বন্ধুরা এই যে লাউ সবজি ধুয়ে নিয়েছি আর এদিকে মাথাটি ধুয়ে নিচ্ছি। তখন এটি নিয়ে চুলার পরে যে মুখে বসে, চুলার পরে বসছি নিয়ে দিকে বুদ্ধির আপ হয়ে গেছে, তখন ধোয়া হয়ে গেছিলো। এদিকে রাঙা দিয়ে লাউটা কাটিয়ে নিতেছে, লাউটা করে কাটিয়ে ওটা ধোয়া পুরো করলে নেব। তো আমি এদিকে বাজিটা জ্বালানি দিয়ে দিচ্ছি, লাউটা ধুয়ে নিব। তো এদিকে বাজিটা হয়ে পড়তেছে, পরে লাউ শাকটা বসাই দিব। তো আমি যেহেতু এদিকে লাউ শাক আর মাছ মাথায় ধুয়ে রান্না করছি, তাকে লাউ শাকটা বয়েব।
তো বন্ধুরা এদিকে আমি লাউগুলো দিবার লাগে আমাদের তৈরি করতে আমি করতেছি রান্না হয়ে করতে তাদের লেগে লাউটা করলে শুরু করলাম বন্ধুরা অন্য কাজ হচ্ছে না কাজ হয়ে গেছে কাজ করে পরে বন্ধুরা পরে মনে করি কি বন্ধুরা আছে বললেন মামা হয়ে গেছে ভাজিটা লামাই নিছে আমার লাভ ভালো হয়ে গেছে আর দিয়ে বদ্দি শাকটা বসাই দিছে শাকটা করবো পরে লাউটা বসাই দিবে কি তো শাকের মধ্যে লবণ দিয়ে নিছে এখন ডাকে দিতেছে বদ্দি শাক ডালামাই নিচ্ছে সিদ্ধ হয়ে গেছে তো শাক ডালামাই নিচ্ছে সম্বাস দিয়ে নিব এখন তো এদিকে শুকনো মরিচটা সম্বাসী দিয়ে নিতেছে শুকনো মরিচ আর রসুনটা সম্বাসী দিয়ে নিব এদিকে মামা মাথা আইসে অনেকক্ষণ হচ্ছে তো একটু অনেক ঘুরে যেতেছে একটু চা করে দিব মামা মারে চা খাই নিব আর এদিকে কোনো ভাবির সাথে গুড্ডি যাইতেছে চা করে দিবার এদিকে আমরা গুড্ডু কাটতেছি ফুলবানের সাথে রসুনটা সম্বাসী দিয়ে নিব তো এদিকে শাকটা সম্বাস দিয়ে নিব রসুনটা ভাজা হয়ে গেছে তো এদিকে শাক ধুয়ে পড়তেছে শাক ধুইলে পরে লাউটা বসাই দিব এদিকে লাউ শাকটা হয়ে গেছে লামাই নেওয়া হইতেছে লাউ শাকটা তো এই যে লাউ শাকটা হয়ে গেছে হ্যাঁ তো এদিকে মাছের লাগি হলুদটা দিয়ে দিচ্ছে আর মশলার জিরা আদা বাটা আনছিলাম কি লাউর লাগি তো এটার মধ্যে হলুদ দিয়ে নিচ্ছে তো এদিকে লবণটা দিয়ে নিতেছে তো এদিকে কড়াইতে তেলটা দিয়ে নিতেছে তো এদিকে কড়াইটা গরম হয়ে পড়ছে মাথাটা দিয়ে নিতেছে মাছের তো এদিকে মাছের মাথাটা ভালো হয়ে গেছে নামাই নেব তো এই যে মাথাটা নামাই নিল মাছের মাথাটি বন্ধুরা তো এদিকে শুকনো মরিচ আর তেজপাতা একবারে চামচ দিয়ে নিতেছে তো এদিকে জিরাটা সম্বাস দিয়ে নিতেছে তো এদিকে কাঁচামরিচ সম্বাসে দিয়ে নিতেছে আগে তো এদিকে মশলাটাও দিয়ে নিব সম্বাসে জিরা বাটা আদা বাটা আর হলুদ বাটা লবণটা এদিকে লাউটি দিয়ে নিব এখন তখন লাউরে সেরা ডাকিয়ে দিব সিদ্ধ হইলে পরে মাছের মাথায় দিব কি তখন এদিকে দিয়ে লাউটা সিদ্ধ করতে থাক আমি ঘর থেকে আসি
লাউটা হয়ে গেছে গা, মাথাটিও দিয়ে নিতেছে, লাউটা সিদ্ধ হয়ে গেছে গা, মাথাটা দিয়ে নিচ্ছে। তো এখন ওটা ডাকিয়া দিব মাথাটি সিদ্ধ হওয়ার লাগে। এদিকে লাউ ধনিয়া পাতা দেওয়া হইব, তো ওদিকে ধনিয়া পাতা বাচ্চা নিতেছে, পরে দই লাউয়ের মধ্যে দেওয়া হইব। তো ওইদিকে তো লাউ ধুয়ে পড়তেছে, মাছের মাথা দেওয়া হয়ে গেছে, লাউ ধুয়ে পড়তেছে। তো এদিকে ধনিয়া পাতাটিও দিয়ে নিতেছে। ধনিয়া পাতা দিলে কিন্তু লাউ ঘন্টার মধ্যে আলাদা একটা সেন্টি বাইরে। তো আজকে তো আরো মাথায় দিয়ে রান্না হইতেছে, তো আরো একটা সেন্টি বাইরে সুন্দর। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। মাথাটি ভাঙ্গে ভাঙ্গে দেওয়া হইতেছে কি। ওদিকে আমার মেয়ে খেলতেছে। এই যে রে রোহিতের মধ্যে বইয়া ঘরে যাও। তো ওইদিকে লাউ ঘন্টাটা হয়ে গেছে গা, ভাঙা নিব। তো এদিকে লাউটা লামা নিতেছে। তো বন্ধুরা এই যে লাউ ঘন্টাটা লামা নিচ্ছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আজকে তো বৌদি রান্না করছে, আমার ভিডিও যতদিন পরে চালু করছি ততদিন পরে বৌদি রান্না করে নেই, তো আজকে রান্না করলো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। তো বন্ধুরা মাত্র তো দেখলেন বৌদি রান্না করলো, তো আমিও তো ভিডিও দিলাম, কারণ যে ভিডিও করে এরও কিন্তু কষ্ট, আর যে রান্না করা করে এরও কিন্তু কষ্ট হয়। তো রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভিডিওটা করছি। তো মাত্র এই যে ফ্যানের বাতাসের মধ্যে বললাম, এই যে ফ্যান চলতেছে উপরে, ফ্যানের বাতাসের মধ্যে বললাম। তো আজকে আর খাওয়া দাওয়া দেখাইতাম না, খাওয়া দাওয়া আপনাদেরকে দেখাও না, তো আমাদের জায়গা অল্প তো করে, তো তার জন্য আপনাদেরকে খাওয়া দাওয়াটা ভালো ঠিক পোস্ট করে দেখাইতে পারি না, তো তার জন্য খাওয়া দাওয়াটা আপনাদেরকে দেখাই না। তো সবাই দেখবেন নাস্তা টাস্তা করছি, রুটি খাওয়া হয়েছে, দোকান থেকে রুটি রান্না হয়েছে। তো 9টার দিকে রান্না বসাইছি, যখন প্রায় 12টায় বেজে গেছে। তো আমার তো আবার 2টার দিকে আবার ভিডিও আমি সারি, তো ভিডিও এডিট করতে করতে তো আবার অনেকটা বেলা হয়ে যায়, অনেকটা সময়ই লাগবো। তো তার জন্য ভিডিওটা এখনই শেষ দিয়ে দিতেছি, আর দয়া করে আমার ভিডিওটা আপনারা দেখবেন। তো আজকের মতন এই পর্যন্তই, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন।